বাণিজ্য মেলা এটা একটা কত আনন্দের বিষয়, তাই না বলেন? এবারের বাণিজ্য মেলায় অনেক কিছু আমার ভালো লেগেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যেমন অনলাইনে টিকিট কাটার একটা ব্যাপার, লাইনে দাঁড়াতে হয় না। তো বাণিজ্য মেলাতে ঢুকে প্রথমে যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে কিয়ামের শোরুম। কিয়াম একটা নতুন ফটো বুথ এবার এখানে করেছে, আগে এটা কখনো দেখিনি। তো ওদের শোরুমটা ঘুরে দেখলাম। তারপরে আমি চলে গেলাম দিল্লি অ্যালুমিনিয়ামে, যেটা ওদের পাশেই ছিল। এখানে আমার অনেক গোল্ডেন কালারের সার্ভিং ডিশ ভালো লেগেছে, কিন্তু নেওয়া হয় নাই, পরবর্তী ভিজিটে হয়তো নিব। তারপরে চলে গেলাম সেভয় আইসক্রিমে এবং সেখান থেকে নিয়ে নিলাম বেশ কয়েকটা ফ্লেভারের আইসক্রিম। এনিওয়ে, তারপরে এসকেবি তে চলে গেলাম এবং পর্যায়ক্রমে ব্রিজ ক্লাব এবং সিলনে গেলাম। সিলন থেকে আমি প্রোডাক্ট নিয়েছিলাম এবং খাচ্ছিলাম আমার আইসক্রিমটা। ওখানে আমি কুপনে একটা গিফটও জিতেছিলাম। তারপরে ভিজিট করছিলাম অ্যান্ড চলে গেলাম মার্কসে। মার্কস থেকে আমার অনেকগুলো প্রোডাক্ট নেওয়া হলো, এই ইনস্ট্যান্ট টি, ওদের অ্যামা কফি, ওদের মিল্ক পাউডার, অনেক কিছু নেওয়া হয়েছে। এবং আমার বেবিরা ওদের জীবনে প্রথমবারের মতো একটা গেমস খেলেছে। তারপরে ঘুরছিলাম, দেখছিলাম এই স্টলগুলো, অনেক ধরনের প্রোডাক্ট, অনেক পণ্য। আমি সাধারণত বাণিজ্য মেলা থেকে জুয়েলারি, কাপড় চোপড় এগুলো কিনি না। এখানে একটু ট্রাই করছিলাম আমরা আতরগুলা, জুতা। সবাই দেখি ব্লেজারের জন্য পাগল থাকে, সো ওগুলো একটু দেখছিলাম আর কি। বাট আমি এভাবে করে স্পেসিফিক কিনি না আর কি। এই ইরানিয়ান মেলামাইনগুলার দেখলাম অনেক চাহিদা। এখানে আমরা চকলেটের এই প্যাভিলিয়নটাতে গেলাম, ভালোই লাগলো। কমফির বেশ কিছু কমফোর্টারের প্রিন্ট আমার ভালো লাগলো, কিন্তু পরবর্তী ভিজিটে হয়তো কিনবো। মিস্টার নুডলসে বেশ কিছু প্যাকেজ ছিল। আমরা এখান থেকে কর্ন স্যুপ, থাই স্যুপ আর নুডলস কিনলাম ওইখানে খাওয়ার জন্য। যেটা আমার চোখে লেগে আছে সেটা হচ্ছে কার্পেট। আমি আমার সেকেন্ড ভিজিটে 2-3টা কার্পেট কিনবো চিন্তা করেছি। এরপর আরও অনেক ধরনের হাজির বিরিয়ানি আছে। হাজির বিরিয়ানির তো ছড়াছড়ি। অনেকগুলো হাজির বিরিয়ানি দেখলাম আমরা। ঝটপট এই প্যাভিলিয়ন দেখলাম, যদিও আমরা টেস্টি ট্রিটে একটু বসলাম, ওখানে বেশ কয়েকটা আইটেম ট্রাই করলাম। আমি তো পুরো পরিবারের সাথে গিয়েছিলাম, ওটা যেহেতু খোলামেলা ছিল, সো ট্রাই করা হয়েছিল। যদিও মোমো আমি নিয়েছিলাম, আমার অত ভালো লাগেনি। এরপরে এই আচারগুলো দেখছিলাম, টার্কিশ আইসক্রিমের এখানে দেখলাম আমাদের একটা বেবিকে কিনে দেওয়া হলো, ওরা বেশ মজা করেই দিল। রুটি মেকারের এইটা তো ভাইরাল। সব থেকে যেটা ইউনিক ছিল সেটা হচ্ছে এবারের থিম, এই 36শে জুলাইয়ের যে ডেকোরেশনটা, এটা আসলে খুব ভালো ছিল। বাচ্চাদের পার্কটাও খুব ভালো ছিল এবং আমার অনেক শপিং করা হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের এই প্যাভিলিয়ন থেকে। অনেক কিছু নেওয়া হয়েছে। আরএফএলে তো না গেলেই নয়, আরএফএলে বিশাল একটা লিস্ট থাকে, কিন্তু ওই দিন কেন জানি নেওয়া হয়নি। পরবর্তী ভিজিটে আমার বেশ কিছু প্রোডাক্ট নিতে হবে আরএফএল থেকে। আরএফএল এবার কিন্তু ভালোই ডিসকাউন্ট দিয়েছে এবং নতুন নতুন বেশ অনেক আইটেম এসছে। মেলামাইনের মধ্যে নতুন ডিজাইন এসছে, সব কিছুর মধ্যে আসলে বাণিজ্য মেলাতে তো সবসময় আরএফএল নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করে। আমি হয়তো খুব শীঘ্রই আগামী শুক্রবারে আরেকবার যাব, তখন হয়তো অনেক কিছু নেওয়া হবে। ওদের দোতলাতে সাইকেল আছে, প্লাস্টিকের পণ্য আছে, আরও অনেক ধরনের ওদের পণ্যগুলো ওরা শোকেস করেছে, অন্য ব্র্যান্ডগুলা যেগুলো আছে ওদের সেগুলো। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এবারে আকিস প্লাস্টিক্সের যে প্যাভিলিয়ন আছে, এটা মনে হয়েছে আমি বিদেশি কোনো শপে চলে এসেছি। এত সুন্দর করে ওরা ডেকোর করেছে যে নিজের চোখে না দেখলেই নয়। নিচের ফ্লোরটাতে সম্পূর্ণ ওরা সুন্দরভাবে রুম রুম করে সাজিয়েছে। উপরের তলায় ওরা প্রোডাক্ট সেল করছে, অনেক কিছু আছে। ওদের ডিনার সেট আমার কাছে খুব ভালো লেগেছে, ডিজাইন এবং প্রাইস, এবং নতুন অনেক ধরনের প্রোডাক্ট ওরা নিয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই আইটেমগুলোও কিন্তু ওদের। তারপর বের হয়ে গেলাম এবং বের হয়ে চলে আসলাম এই শোরুমটাতে। এটা আমানত শাহ লুঙ্গির প্যাভিলিয়ন। তারপরে হোমটেক্সে গেলাম, ওদের ওখানেও নতুন অনেক ধরনের পণ্য আছে। তারপরে দেখছিলাম এই যে কার্পেটগুলো, দেখে ভালোই লাগছিল, পরবর্তীতে গিয়ে কিনবো। এখানে আমরা মিস্টার নুডলসের প্যাভিলিয়নে গিয়ে কিছু প্যাকেজ দেখলাম। তারপরে গেলাম পাটের প্যাভিলিয়নে। এখানে পাটের তৈরি পণ্য অনেক পাওয়া যাচ্ছিল। আমরা অনেক কিছু এখান থেকে নিয়েছি, আমি গিফট পেয়েছি, পারচেস করেছি। এবং আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করব যে আপনারাও যেন পাটের এই প্যাভিলিয়নটাতে যান। এখানে এবার একটা জিনিস দেখলাম, উবারের পিক আপ পয়েন্ট, যেটা আমার কাছে ভালো লেগেছে। যদিও উবারের পিক আপ পয়েন্টে গাড়ি আসতে চায় না, কারণ তাতে নাকি পার্কিং চার্জ দিতে হয়। এটা একটা আবার
মন খারাপের বিষয়। আর ঘুরে দেখছিলাম অন্যান্য প্যাভিলিয়নগুলো, মোটামুটি নিউ মার্কেটের জনপ্রিয় জিনিসগুলাও ছিল, বড় বড় ব্র্যান্ডও ছিল, ডিসকাউন্টস ছিল। ভেতরে ঢুকে এই ফার্নিচারের সাইডটাতে বেশ কয়েকটা ফার্নিচারের স্টল ভিজিট করলাম। সেখানে আমার অনেক ভালো লাগলো, নতুন নতুন অনেক ধরনের ফার্নিচার এসছে এবং প্রাইসও রিজনেবল, এবং সেই সাথে ইলেকট্রনিক্স আইটেমসগুলো দেখছিলাম। ওয়ালটন নতুন অনেক কিছু এনেছে, একটা ডিপ ফ্রিজ দেখছিলাম, যদিও আমার কাছে পরে ওখান থেকে আর নেওয়া হয়নি। তারপরে তো এই তো শেষ হলো, এখানে আমরা পার্কিংয়ে অপেক্ষা করছিলাম, এই বাবল দেখতে দেখতে গাড়ি চলে আসলো আর রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।